নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল লার্নিং উইথ পূর্ণতে। আজ আমরা আলোচনা করব মধ্যযুগে প্রখ্যাত কবি মুকুন্দ চক্রবর্তীর বিখ্যাত কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নিয়ে। এই কবিতাটি বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাব্য চণ্ডীমঙ্গলের একটি অংশ। এই কবিতায় কবি অত্যন্ত জীবন্তভাবে কলিঙ্গ দেশে এক ভয়ানক ঝড় ও প্রবল বৃষ্টির দৃশ্য তুলে ধরেছেন। চলো এখন আমরা কবিতাটির লাইন ধরে ধরে সহজ ভাষায় বিস্তারিতভাবে বুঝে নিই। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তী। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। কবি বলছেন আকাশে এত ঘন কালো মেঘ জমে গেছে যে চারিদিকে গভীর অন্ধকার নেমে এসেছে। সূর্যের আলো সম্পূর্ণ ঢেকে গেছে এবং পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। অন্ধকার এত ঘন যে মানুষ নিজের শরীর পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পারছে না। চারিদিকে যেন এক রহস্যময় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ঈশানে উড়িল মেঘ সগনে চিকুর। উত্তর পূর্ব দিক থেকে দ্রুত গতিতে ঘন কালো মেঘ উড়ে এসে আকাশ ঢেকে ফেলেছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তরের প্রবল বাতাসে মেঘের গর্জন চারিদিকে ছড়িয়ে পড়েছে। সে শব্দ শুনে মনে হচ্ছে যেন প্রকৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নিমিষেকে জোড়ো মেঘ গগন মণ্ডল। অল্প সময়ের মধ্যে পুরো আকাশ মেঘে ভরে গেছে। এক মুহূর্তের মধ্যে আকাশে নীল রং হারিয়ে গিয়ে কালো মেঘে ঢেকে গেছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারিদিকে মেঘ থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এমন বৃষ্টি হচ্ছে যেন আকাশ থেকে জল ঢেলে দেওয়া হচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। মেঘের ভয়ঙ্কর গর্জন শুনে কলিঙ্গ দেশের মানুষ মনে করল যেন পৃথিবী শেষ হয়ে যাবে। তারা ভয়ে ও দুঃখে আতঙ্কিত হয়ে পড়ল। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। এরপর ভয়ঙ্কর ঝড় শুরু হয়। বাতাস খুব জোরে বইতে থাকে এবং তার শব্দ হয় হুড় হুড় দূর দূর, যা মানুষের মনে আরো ভয় সৃষ্টি করে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। এই বিপদের সময় মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করে এবং নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। ঝড়ের কারণে চারিদিকে ধুলো উড়ে যায়। সবুজ মাঠ গাছপালা ও ক্ষেতের ফসল ধুলোয় ঢেকে যায়। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। ঝড়ের তীব্রতায় ক্ষেতের ফসল মাটিতে পড়ে যায়। এই দৃশ্য দেখে মানুষ খুবই অবাক এবং দুঃখিত হয়ে পড়ে। চারিদিকে জল দেখে অষ্ট গজরাজ। কবি এখানে একটি সুন্দর উপমা ব্যবহার করেছেন। তিনি বলেছেন, মনে হচ্ছিল যেন ৮টি বিশাল হাতি একসাথে তাদের সুর দিয়ে জল ঢালছে। অর্থাৎ বৃষ্টি খুবই প্রবল ছিল। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কাবাজ। এই সময় আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতের শব্দে চারিদিক কেঁপে উঠছিল। করিকর সমান বরিশে জলধারা। বৃষ্টির জলধারা এত মোটা ছিল যে তা হাতির সুরের মতো দেখাচ্ছিল। জলে মহি একাকার পথ হইল হারা। বৃষ্টি এত বেশি হচ্ছিল যে চারিদিকে জল জমে যায়। ফলে কোথায় পথ আর কোথায় জমি তা বোঝা কঠিন হয়ে পড়ে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন এবং সে শব্দ খুবই ভয়ঙ্কর ছিল। কারো কথা শুনিতে না পায় কোনো জন। মেঘের গর্জন ও ঝড়ের শব্দ এত জোরে হচ্ছিল যে মানুষ একে অপরের কথা শুনতেই পাচ্ছিল না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। আকাশ এত অন্ধকার ছিল যে বোঝা যাচ্ছিল না এখন দিন, সন্ধ্যা না রাত। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গ দেশের সব মানুষ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আতঙ্ক ও দুঃখে ভুগছিল। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন। ঝড় বজ্রপাত ও বৃষ্টির শব্দে চারিদিক ভরে গিয়েছিল। না পায় দেখিতে কেহ রবির কিরণ। সূর্যের আলো একেবারে দেখা যাচ্ছিল না। মেঘ ও বৃষ্টিতে আকাশ সম্পূর্ণ ঢেকে গিয়েছিল। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে। বৃষ্টির কারণে জল এত বেড়ে যায় যে সাপেরা তাদের গর্ত ছেড়ে বের হয়ে জলের মধ্যে ভাসতে থাকে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। এত বেশি জল জমেছিল যে কোথায় জমি আর কোথায় জল তা বোঝা যাচ্ছিল না। নিরবধি ৭ দিন বৃষ্টি নিরন্তর। টানা ৭ দিন ধরে অবিরাম বৃষ্টি চলতে থাকে। আচুক সহ্যের কার্য হেজ্য গেল ঘর। এই বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যায় এবং অনেক মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। মেঝেতে পড়ে শিল বিদারিয়া চাল। বৃষ্টির জল ঘরের চাল ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং মেঝে ভিজে যায়। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। বৃষ্টির জল এমন জোরে পড়েছিল যে তার শব্দ ভাদ্র মাসে তালফল পড়ার মতো শোনাচ্ছিল। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। কবি কল্পনা করেছেন যে দেবী চণ্ডীর আদেশে বীর হনুমান যেন এই ঝড় বৃষ্টি সৃষ্টি করেছেন। মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। ঝড়ের তীব্রতায় বড় বড় মঠ ও অট্টালিকাও ভেঙে পড়ে যায়। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল। চারিদিকে বিশাল ঢেউ উঠতে থাকে যা পাহাড়ের মতো বড় মনে হচ্ছিল। উঠে পড়ে ঘরগুলো করে দলমল। ঢেউ ও ঝড়ের কারণে ঘর বাড়ি কাঁপতে থাকে এবং ভেঙে পড়তে শুরু করে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ। কবির মধ্যে দেবী চণ্ডীর আদেশে নদ নদীগুলো ভয়ঙ্কর ভাবে প্রবাহিত হচ্ছে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন।
এই পুরো ঘটনাটা বর্ণনা কবি মুকুন্দ চক্রবর্তী, যিনি কবি কঙ্কন নামে পরিচিত, তার কাব্যে ব্যাখ্যা করেছেন। সুতরাং এই কবিতায় কবি মুকুন্দ চক্রবর্তী অত্যন্ত সুন্দরভাবে প্রকৃতির এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টি চিত্র তুলে ধরেছেন। এখানে আমরা দেখতে পাই প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল লার্নিং উইথ পূর্ণ। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।